রাজা রামমোহন রায় সরণিতে আয়োজিত হতে চলেছে 12তম বাংলার সবথেকে বড় আম উৎসব। কলকাতার ৩৭ নম্বর ওয়ার্ডে প্রতি বছরের মতো এবছরও রাজা রামমোহন রায় সরণিতে অনুষ্ঠিত হতে চলেছে বাংলার অন্যতম জনপ্রিয় আম উৎসব। আগামী ১৩ই জুন এই উৎসবের আয়োজন করা হয়েছে পৌরমাতা সোমা চৌধুরীর সহযোগিতায় এবং ৩৭ নম্বর ওয়ার্ডের প্রেসিডেন্ট পিয়াল চৌধুরীর উদ্যোগে। এই উপলক্ষে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন পৌর প্রতিনিধি সোমা চৌধুরী সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা। সাংবাদিক সম্মেলনে জানানো হয়, এবারের উৎসবে আমের বিভিন্ন সুস্বাদু নানান রকমের খাবারের পদ থাকবে এবং এবছরেও বিশেষ চমক হিসেবে থাকবে আমের একটা নতুন আইটেম, যেটা শুধুমাত্র এই উৎসবেই দেখা যাবে। ১৩ই জুন বিকেল ৬টা থেকে যে কেউ কিন্তু এই উৎসবে যোগদান করতে পারবেন এবং নানান পদ খেতে পারবেন বিনামূল্যে। উৎসবটি অনুষ্ঠিত হবে ডক্টর কার্তিক বোস স্ট্রিটে। পিয়াল চৌধুরী, পৌরমাতা সোমা চৌধুরী তারা সকলকে আন্তরিক আমন্ত্রণ জানিয়েছেন এই উৎসবে যোগদানে। বছর ধরে এটা আমাদের 12তম আম উৎসব হতে চলেছে। আমার স্ট্রিট আম উৎসব আমাদের সকল ৩৭ নম্বরের সকল মানুষকে নিয়ে আমরা এটা করি, কারণ একজনের পক্ষে কোনো কিছুই করা সম্ভব নয়। একতা সবসময় বল, এবং সেটা আমরা মাথায় রাখি। আমাদের সঙ্গে সেন্ট পলস কলেজ আছে, সেন্ট পলস কলেজের অনেক ছাত্রছাত্রী আছে, আমাদের বিভিন্ন শাখা সংগঠন আছে, সকলে মিলেই আমরা এটা করি। প্রতি বছরের মতো এবারও আশা রাখছি একটা সাকসেসফুল ইয়ার আমরা পাবো, কারণ আমাদের আম উৎসব সত্যিই একটা বেঞ্চমার্ক। কারণ কলকাতা শহরে কেউই কোনোদিন ভাবেনি যে একটা আম উৎসবও হতে পারে। অনেক রকমের উৎসবই আমরা শুনেছি, ইলিশ উৎসব শুনেছি, আরো বিভিন্ন রকম পিঠে পার্বণ শুনেছি, আমরা পৌষ পার্বণ শুনেছি, অনেক কিছু শুনেছি, কিন্তু আমকে নিয়ে, ফলের রাজা আমকে নিয়ে প্রথম কিন্তু, যেহেতু আমি আম খেতে ভালোবাসি, আমি প্রিয়ালদাকে বললাম এবং তিনি বেশ ব্যাপারটা নিয়ে খুব খুশি মনে আর কি এগিয়ে চললো। এই চলতে চলতে আজকে 12 বছরের কাম। আশা করি সেখানে আপনাদের সকলকেই পাবো। সমগ্র কলকাতার মানুষকে আমরা আমন্ত্রণ জানাই, বিনে পয়সায় একদম আনন্দে আমকে উপভোগ করুন। আমের বিভিন্ন রকম মিষ্টি, বিভিন্ন রকম রেসিপি, ফুচকা থেকে আরম্ভ করে আমের কুলফি, আমের সন্দেশ, আপনারা বিগত দেখেছেন, এরকম প্রায় ১৩-১৪টা মেনু থাকে। সেই সব দিয়ে এবং বিনে পয়সায় মানুষ তাতে আনন্দ উৎসবে মেতে ওঠে এবং আনন্দ করে খায়। আমাদের একটা নতুন চমক থাকে, আমি এক্ষুনি কিন্তু বলবো না, জিজ্ঞেস করবেন, ওরা একদম চমক তো চমকই, সেদিনই মানুষ জানতে পারবে। প্রতি বছর আমাদের একটা নতুন করে রেসিপি ইনোভেশন হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম।